হ্যাঁ স্যার। আছে স্ক্রুটা দেখ ভালো করে, স্ক্রুটা বোঝার চেষ্টা কর, করে কঠিন না। এটা স্ক্রু দেখেছিস? বাড়িতে স্ক্রু আছে? হ্যাঁ স্যার আমি দেখেছি। দেখেছিস? ব্যাংক দেখেছিস? ছবি দেখিয়েছিস? ছবি না, নিজের চোখে দেখেছি। হ্যাঁ, স্ক্রু দেখেছিস? নিজে আমি স্যার যেগুলো দেখেছি স্যার, সেই স্ক্রুগুলো সেরকম আমিও পাতা নেই। দেখ নিজের চোখে দেখেছি। সেরকম হাতও নেই। হাত ছিল না। হ্যাঁ স্যার, চোখও ছিল না, হাতও ছিল না। হ্যাঁ স্যার আমি যেগুলো দেখেছি হাতও নেই। এইগুলো এইগুলো এক একটা ইনক্লাইন প্লেন। এইগুলো এক একটা ইনক্লাইন প্লেন পড়ানো হয়েছে আগে, এগুলো এক একটা ইনক্লাইন প্লেন। হ্যাঁ, স্ল্যান্ডিং হয়ে আছে। হ্যাঁ স্যার, নততল। দেখেছিস? এগুলো এক একটা ইনক্লাইন প্লেন। ইনক্লাইন প্লেন আগে পড়ানো হয়েছে, এক একটা ইনক্লাইন প্লেন। এখানে ফোর্সটা অ্যাপ্লাই করা হয় এখানটায়। হ্যাঁ, তারপরে ইনক্লাইন প্লেন দিয়ে এটা নিচে, স্ক্রুটা নিচে ঢোকে। এখান দিয়ে স্ক্রুটা কাঠের মধ্যে যখন ঢোকাস, এখানে কাঠের মধ্যে এটাতে ঢোকে। কারণ এখানে ফোর্সটা এখানে আমি অ্যাপ্লাই করছি, এইখানে ফোর্সটা অ্যাপ্লাই করছি। হ্যাঁ, এখানে একটা খাঁজ মতো আছে, সেখানে স্ক্রুড্রাইভারটা রাখা হয়, দেখেছিস তো? লক্ষ্য করেছিস? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। স্ক্রুড্রাইভারটা রাখা হয়, ডান দিকে চাপ দেওয়া হয়, ডান দিকে বা বাঁদিকে চাপ দেওয়া হয়। সেই চাপটা ইনক্লাইন প্লেন দিয়ে নিচে এসে এটার উপর আঘাত করে। এটা তখন ভেতরে ছুচলো মুখ, এটা ভেতর দিকে ঢুকে যায়। এটাই হচ্ছে ফোর্স, এটাই হচ্ছে সায়েন্স। সবাই তো জানে, কাজ তো স্ক্রু সবাই দেখেছে, কিন্তু এটা ব্যাখ্যা করতে হবে যে কি করে সব জিনিসে কি করে কাজ করছে, এটা খুঁজে বার করতে হবে। জিনিসগুলো কাজটা কি করে হচ্ছে, জিনিসটা কি করে কাঠের মধ্যে ঢুকছে, এগুলো হচ্ছে সায়েন্স। মানে এটাই যে জিনিসটা অনুসন্ধান। সায়েন্স মানে বিজ্ঞান, মানে কি বিশেষ রূপে জ্ঞান, মানে অনুসন্ধান করা জিনিসটা কেন হচ্ছে, কি কারণে ঘটছে। আমরা তো উপরে সব ফোর্সটা অ্যাপ্লাই করছি স্যার, সেই জন্য হ্যাঁ, নিচে সে ছুচালো আছে স্যার, সেই জন্য ঢুকেছে। আর হ্যাঁ। ইনক্লাইন। আর এই জায়গাটা হচ্ছে ওয়েজ, ওপরটা হচ্ছে ওয়েজ। ওয়েজও পড়ানো হয়েছে, হয়েছে তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এটা হচ্ছে ওয়েজ। দেখ, এটা ওয়েজ শেপ, স্ক্রুড্রাইভারটা এখানে ঢোকানো হয়। আর এগুলো হচ্ছে হ্যাঁ প্লেট, এগুলো হচ্ছে ইনক্লাইন প্লেন। এইখানে ফোর্সটা অ্যাপ্লাই করা হয়। ফোর্স কোথায় অ্যাপ্লাই করা হয় খুঁজতে হবে, এখানে ফোর্সটা অ্যাপ্লাই করা হয়। আর এইখান দিয়ে স্ক্রুটা, ফোর্সটা ইনক্লাইন প্লেন বরাবর এসে এইখান দিয়ে এখানে ঢুকে যায়। কারণ এখানে একটা রেজিস্ট্যান্স আছে, এটা কাঠ আছে, এটা মনে করে একটা টেবিল, কাঠের টেবিল, তার মধ্যে তুই স্ক্রু ঢোকাচ্ছিস, মনে করে একটা কাঠের টেবিল। টেবিলটা তো রেজিস্ট্যান্স দিচ্ছে একটাই, টেবিল তো এমনি এমনি ঢোকানো যাবে না, সে রেজিস্ট্যান্সটা ওভারকাম করে তোকে ঢুকতে লাগছে। তার মানে এটা আমার কাজের সুবিধা করে দিচ্ছে। স্যার, সেই জন্য এটা একটা মেশিন। এই জন্য এটা একটা মেশিন। যেটা মেশিন মানে কি, যেটা আমার কাজের সুবিধা করে, যে কোনো যন্ত্র যেটা আমার কাজের সুবিধা করে দেয়, সেটাকে মেশিন বলে। এই কি বলছে এখানে, মেক্স ওয়ার্ক ইজিয়ার, এটা হচ্ছে মেশিনের কাজ। মেশিন মানে কি, মেশিন মানে দ্যাট মেক্স লাইফ ইজিয়ার, মেক্স ওয়ার্ক ইজিয়ার। এই ফ্যান ঘুরছে মাথার উপরে, এই যে টিভি চলছে, হ্যাঁ, এই যে তোরা মোবাইল দেখছিস, এগুলো কি, এগুলো হচ্ছে মেক্স ওয়ার্ক ইজিয়ার। এটা হচ্ছে মেশিনের কাজ। মেশিন হাতে ঘোরা কিছু না। আর সবকিছুর মধ্যে সায়েন্স আছে, সায়েন্সটা বুঝতে পারলে মেশিনের কাজ আর অসুবিধা হবে না। এবার একটা অন্য জিনিস যাচ্ছি আমরা, এই যে বিভিন্ন রকম ছবি দেখাচ্ছে স্ক্রু কিরম ভাবে হয়। এই যে ভালো করে লক্ষ্য করে, এখানে পরিষ্কার করে বোঝা যাচ্ছে, এই দেখ, এই দেখ থ্রেড গুলোকে এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে। বিভিন্ন রকমের ড্রিল বিট, এগুলো হচ্ছে ড্রিল। হ্যাঁ, এগুলো মিস্ত্রিরা দেখবি এই যে দেয়ালে যখন গর্ত করে দেয়ালে, স্যার, এই রডগুলো ঢুকাই। হ্যাঁ, এরকম ড্রিল বক্স বিটস থাকে। হ্যাঁ, এই যে ইনক্লাইন প্লেন, এগুলো দেখ ইনক্লাইন প্লেন, এই যে ইনক্লাইন প্লেন, লক্ষ্য কর, এগুলো সব ইনক্লাইন প্লেন করা হয়েছে। হ্যাঁ স্যার। এগুলো লক্ষ্য কর, জিনিসটা কি কাজ করে, একই। একটা জিনিস পড়লে অন্যগুলো শেখা যায়, যদি ইনক্লাইন প্লেন পড়ে থাকিস তাহলে এটা বুঝতে পেরে যাবে।
এগুলো দেখ, সব এই দেখ খাঁজগুলো লক্ষ্য কর, সব ইনক্লাইন প্লেন। ইনক্লাইন প্লেন কিরকম, তাই তো? ইনক্লাইন প্লেন এরকম দেখেছিস আগে, এটা হচ্ছে ইনক্লাইন প্লেন। হ্যাঁ স্যার। হ্যাঁ ঠিক, এইগুলো শেপ গুলো দেখ ঠিক এইরকম। ইনক্লাইন প্লেন যেমন এখানে ফোর্স অ্যাপ্লাই করে জিনিসটাকে ওঠানো নামানো যায়, এখানে এখানে কি হয়, গাড়িতে স্যার থাকে যেগুলো। হ্যাঁ গাড়িতে জিনিসপত্র নামানোর ক্ষেত্রে ব্যবহার করা হয়। হ্যাঁ ঠিক সেই রকম। এরপর যেটা আমরা যাচ্ছি সেটা একটু বেশি ইম্পর্টেন্ট, সেটা অনেকগুলো কাজ লাগবে। লিভার স্ক্রু মোটামুটি হলো, এই জায়গায় বিভিন্ন রকমের স্ক্রু বই দেখাচ্ছি। যত বেশি থ্রেড হবে একটা স্ক্রুতে, ইট বিকামস ইজিয়ার। হ্যাঁ যত বেশি, কিন্তু বেশি বড় লম্বা হলে আবার মুশকিল হয়ে যায়, সময় বেশি লাগবে। যত বেশি থ্রেড হবে তত বেশি সুবিধা হবে, কিন্তু এর টাইম বেশি লাগবে, বেশি ইনক্লাইন প্লেন পাওয়া যাবে। এবার যেটা আসি সেটা বেশি ইম্পর্টেন্ট, সেটা যা তোদের আগে পড়ানো হয়েছিল, দেখানো হয়েছিল। এটা ইম্পর্টেন্ট, এটা ভালো করে মুখস্থ করে, এটা অনেকটা দরকারি লাগবে জীবনে। তোরা যে ঢেকি চড়েছিস, মাঠে গিয়ে ঢেকি চড়েছিস কেউ? না স্যার। মাঠে ঢেকি চড়েছিস? স্যার ছোটবেলায় মাঠে গিয়ে চড়িস নি? দুদিকে দুজন বসে, একটা কি মুশকিলের ব্যাপার। স্যার হ্যাঁ আপনার কথা হয়তো চড়িস। হ্যাঁ ঢেকি চড়িস নি? এই দিকটা এটা কাঠ পাতা থাকে, এখানে দুদিকে স্যার সমান ভর এখানে থাকলে একজন বসে, এখানে একজন বসে। সিসা বলে। হ্যাঁ সিসা, হ্যাঁ এটা সিসা বলে। সিসা বলে। একজন নিচে নামে, এটা উপরে ওঠে। হ্যাঁ স্যার একজনের স্যার বিপরীত দলের স্যার বিপরীত ছেলেটা স্যার উপর দিকে উঠে যাবে যদি হ্যাঁ চাপে। হ্যাঁ ওই সিসাটা ছোটবেলা যেটা পড়েছিলি এখন সেইটা মনে কর। ছোটবেলাতে খালি চড়েছিলি, এখন তার কারণটা খোঁজ, তাকে কি বলে? এটাকে বলে লিভার। এই যে তোরা চড়েছিলি ছোটবেলায় সিস, এটা অ্যাকচুয়ালি সায়েন্সে এটাকে বলে লিভার। এখানে দুটো ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে। মনে কর তুই এখানে চাপ দিচ্ছিস, এখানে যে বসে আছে তুই নিচে নেমে যাবে, তাই তো? তুই নিচে নেমে যাবি, তাই তো? হ্যাঁ স্যার কিন্তু স্যার উঠে যাবে। আর ও উঠে যাবে। ও উঠে যাবে। আবার ও যখন চাপ দেবে কারণ স্যার আমি উঠে যাব। তুই উঠে যাবি। হ্যাঁ এইটাই হচ্ছে দুটো জিনিস, এইটাই হচ্ছে এটাকে, এই যে এটাকেই বলে একটা এই যে এইটার এরকম একটা থাকে, তাই তো? এরকম একটা থাকে, দুদিকে একটা কাঠ পাতা থাকে, তাই তো? কাঠের উপরে নামা, এই যে ঢালু মতো, একবার এ নামবে একবার ও নামবে। এটাই হচ্ছে, এটাকে বলে লিভার। ইংরেজিতে কি বলে? লিভারের ফাংশন। শরীরের ভেতর যে লিভার আছে সেটা না, কিন্তু সেটা LIVER। এই যে পয়েন্টটা লিভার, শরীরের ভেতরে থাকে সেটা হচ্ছে লিভার, LIVER। আর এটা হচ্ছে LEVER, লিভার। এটা অন্য। এগুলো কি হোমোফোন? হ্যাঁ স্যার এই দুটো কি হোমোফোন? এটা কি স্যার হোমোফোন এই দুটো কি, মানে লিভার আর লিভার, এই দুটো লিভারে? লিভারের এই যন্ত্রগুলোকে, এই জিনিসগুলোকে লিভার বলে। যেমন স্ক্রু বলে একটাকে, আমি আসছি, 1 মিনিটে আসছি। এখানে প্রধান জিনিসটা কি? প্রধান জিনিসটা তুই মনে কর, তুই ওই যে ছোটবেলায় চড়েছিলি, একটা কাঠের বার থাকে, তাই তো? হ্যাঁ স্যার। হ্যাঁ সেটা দ্যাট পাইভটস এট এ ফিক্সড পয়েন্ট, একটা নির্দিষ্ট জায়গায় সেটা লাগানো থাকে। এই যে হ্যাঁ এই যে ছোটবেলায় চড়েছিলি, এইরকম একটা কাঠে থাকে, তারপরে কাঠের তক্তা পাতা থাকে, তারপর এখানে একজন, এই ধারটা একজন বসে, আর এই ধারটা একজন বসে, তাই তো? ঠিক আছে। হ্যাঁ এই পয়েন্টটা যেখানে টাচ করে আছে, এই যে জিনিসটা যেখানে মাঝখানটা, যেটা এইটার নাম হচ্ছে ফালক্রাম। এটা ইম্পর্টেন্ট টার্ম, এইটার নাম হচ্ছে ফালক্রাম। লিভারের এটা ইম্পর্টেন্ট পয়েন্ট একটা, ফালক্রাম। কোন জায়গায় লিভারটা আছে? দাড়িপাল্লা দেখেছিস দোকানে? দাড়িপাল্লা আগেকার দিনের, হ্যাঁ স্যার। একদিকে বাটখারা চাপাতো, অন্য, হ্যাঁ ওইটা হ্যাঁ বাচ্চারা চাপা করছে অন্যদিকে স্যার জিনিস। হ্যাঁ হ্যাঁ
কি আমাদের বাড়ি লোহার ছিল তাই দেখেছিলাম। হ্যাঁ ওইখানেও দেখবি একই জিনিস থাকে, তাই না? হ্যাঁ স্যার, ওইখানেও একই জিনিস মতো থাকে। যেদিকে স্যার ভর বেশি পড়বে স্যার সেদিকটা নিচ দিকে নেমে যাবে, আর হ্যাঁ সে বিপরীত হাতটা উঠে যাবে। এই জায়গাটা হচ্ছে ফালক্রাম, এটা হচ্ছে ফালক্রাম। এইখানে লোকটা ধরে থাকে হাত দিয়ে, তাই না? ঠিক কি না? হ্যাঁ স্যার, একটা কাঁটার মতো থাকে। হ্যাঁ হ্যাঁ, এইটা হচ্ছে ফালক্রাম। দাঁড়িপাল্লার এটা হচ্ছে ফালক্রাম। এখানে ওজন বাটখারা চাপানো হয়, বাদিকটা বাটখারা, ডান দিকটায় মালপত্র চাপানো হয়। এই পয়েন্টটা হচ্ছে ফালক্রাম। এই লিভার আমরা সব সময় লিভার ব্যবহার করি, লিভার বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করা হয়, জীবনে অনেক ক্ষেত্রে লিভার কাজে লাগে। আমরা এক এক করে দেখবো সেইটা। আর একটা হচ্ছে জায়গা থেকে ফোর্স অ্যাপ্লাই করতে লাগে, এমনি এমনি কাজ করে না, ফোর্স তোকে অ্যাপ্লাই করতে লাগে, এটাকে বলা হয় এফোর্ট। মেশিন তো এমনি এমনি কাজ করবে না, মেশিনকে একটা কিছু দিয়ে ফোর্স দিতে লাগবে, তখন কাজটা সুবিধা। আর যেটা সরানো হচ্ছে তাকে বলে লোড। কোন? এই যে ভালো করে লক্ষ্য কর, এই ছবিটা লক্ষ্য কর, অনেক রকমের লিভার আছে, দেখ। স্যার বুঝতে পারছিস? স্যার এইটা কোন ক্লাস হচ্ছে স্যার এটা? হ্যাঁ তোর এখানে না তোর ক্লাস না, তুই পরে আসবি। ঠিক আছে স্যার। এটা 5-6 এর ক্লাস হচ্ছে এখন। এই যে এইখানটা দিয়ে চাপটা দিচ্ছে লোকটা, এটাকে বলে এফোর্ট, যেটা আমি অ্যাপ্লাই করছি। এই পয়েন্টটা হচ্ছে ফালক্রাম, এই জিনিসটাকে বলা হয় লোড। তাহলে এখানে আমি কি দেখতে পাচ্ছি, কেন ফার্স্ট ক্লাস বলছি? এখানে আমি দেখতে পাচ্ছি, ভালো করে লক্ষ্য কর, ফালক্রামটা মাঝখানে আছে, ফালক্রামটা মাঝখানে আছে, লক্ষ্য কর। আর ফোর্সটা এক ধারে আছে, অনেকটা ঢেকির মতো, ওই সিসর মতো, আর লোডটা আর এক ধারে আছে, লক্ষ্য করেছিস? হ্যাঁ স্যার। এটাকে বলে ফার্স্ট ক্লাস লিভার। একদিকে এফোর্ট থাকবে আর একদিকে লোড থাকবে। দাঁড়িপাল্লা, মনে কর দাঁড়িপাল্লা, কম্পিউটার দাঁড়িপাল্লা না, আগেকার দিনে দাঁড়িপাল্লা, যেদিকে একদিকে বাটখারা চাপাতো আর একদিকে মালপত্র রাখতো। দেখেছি। হ্যাঁ, এইখানে মনে কর দাঁড়িপাল্লার এই পাশটায় মনে কর দাঁড়িপাল্লার এই পাশটায় বাটখারা রাখলো, আর এই পাশটায় মনে কর জিনিসপত্রগুলো রাখলো। বা তুই ধর পার্কে গিয়ে ঢেকি চড়েছিস, তাহলে এইখানটা ঢেকির মাঝখানটায় ফালক্রাম, এইদিকে তুই বসেছিস। এফোর্টের জায়গায় চলে আসতো, আর এফোর্টটা যদি বালগ্রামের জায়গায় চলে যেত তাহলে কি হতো? কি হলো আবার শুনতে পারলাম না, আবার বল। স্যার এখানে পালগ্রাম যেটা লেখা আছে ওটা যদি এফোর্টের জায়গায় চলে যেত, এফোর্টটা যদি বালগ্রামের জায়গায় চলে যেত তাহলে কি হতো? সেটা সেকেন্ড, বিভিন্ন রকমের লিভার আছে। এই যে তোমাদের যেটা বলছে সেটা এটাই, এই পজিশনটা পাল্টিয়ে আমরা বিভিন্ন রকম লিভার তৈরি করতে পারি। ফার্স্ট ক্লাসে এটা হচ্ছে ফার্স্ট ক্লাস, এখানে এটা হচ্ছে মাঝখানটায় থাকে। এই তিনটে জিনিস আমার দরকার, একটা হচ্ছে ই, একটা হচ্ছে এফ, আর একটা হচ্ছে লোড এল। এই তিনটে জিনিসকে আমি সরিয়ে টরিয়ে অনেক রকমের লিভার তৈরি করতে পারি। ফার্স্ট ক্লাস আছে, সেকেন্ড ক্লাস লিভার আছে, দেখাচ্ছি আমি দাঁড়াও। এই যে সিসর ছবিতে লাল কালির সাথে কি লেখা রয়েছে ওটা তুলে দিন। এই যে ফালক্রাম, এটা হচ্ছে ফালক্রাম, এটা হচ্ছে ফালক্রাম, এই পয়েন্টটা, এটা হচ্ছে ও যদি এখন বসে আছে, এখন এ এফোর্ট দিচ্ছে, সরি, এখন এই মেয়েটা এখন এফোর্ট দিচ্ছে, এটা হচ্ছে এফোর্ট। আর এই মেয়েটা উপর থেকে উঠে গেছে গ্র্যাভিটির এগেইনস্টে, এটা হচ্ছে লোড। আবার পরের মুহূর্তে এ নেমে আসবে, চাপ দেবে, তখন এ উঠে যাবে। এটা তো পার্কে আছে, পার্কে। হ্যাঁ পার্কে আছে, এখন বুঝতে পারছিস এটাকে বলে ফার্স্ট ক্লাস লিভার। পার্কেই থাকে, আমার বাড়িতে থাকে না। হ্যাঁ স্যার।
শোভেল, এই যে মাটি তুলছিস তুই, হ্যাঁ তুই দেখেছিস মাটি তোলার জন্য এটা কোদাল না, কোদালের মতো জিনিস ব্যবহার করে দেখেছিস এখানে মাল তোলার জন্য? কোদাল দিয়ে তো মাটি কাটলো, হ্যাঁ তারপর জিনিসটাকে তুলবি, মাটিটাকে তুলে অন্য জায়গায় নিবি, হ্যাঁ জিনিসটাকে তুলে অন্য জায়গায় দেখেছিস? এরকম দেখেছিস জিনিসটা দেখেছিস? দেখেছি। এগুলো সব দেখ লিভার। এখানে লক্ষ্য কর, এখানেও লক্ষ্য কর, এই যে লোকটা, হ্যাঁ লোকটা এইখানটায় প্রেসারটা দিচ্ছে, এটা হচ্ছে এফর্ট। চেন পয়েন্ট গুলো চেন, এইখানটায় মাটির সঙ্গে এটা লাগানো থাকে, এটা হচ্ছে ফালক্রাম। আর এইখানটা সামনে দিয়ে এখান থেকে জিনিসটাকে তোলে, এটা হচ্ছে লোড। যেমন ফালক্রামটা মিডলে আছে, এফোর্টটা বাদিকে আছে, একদিকে আছে, লোডটা একদিকে আছে। এই যে দেখবি তুই চেষ্টা করে দেবে, এই যে অনেক সময় বেলচা, বেলচা দেখেছিস? বেলচা কাকে বলে দেখেছিস? বেলচা, এটাকে কোদাল বলে, এটাকে বেলচা বলে, বেলচা। তুই যদি কোনো এই হার্ডওয়্যারের দোকানে গিয়ে বা কাউকে জিজ্ঞেস করিস, বলি বেলচা দেখান, তখন ওটা দেখিয়ে দেবে, তখন বুঝতে পারবি যে কি করে কাজটা হচ্ছে। ঠিক কোদাল না, এটা বেলচা বলে, বাংলায় বেলচা বলে। আমি দেখেছি। তার মানে বোঝ এই যন্ত্রপাতিগুলো একদিন, তাহলে বিজ্ঞানটা হচ্ছে এটাই সায়েন্স। জিনিসগুলো আমরা দেখেছিলাম, এখন জিনিসগুলো কি করে কাজ করছে সেটা আমি বুঝতে পারছি। আচ্ছা হাতুড়ি দেখেছিস? হাতুড়ি, আগেকার দিনের হাতুড়ি দেখেছিস? হ্যাঁ স্যার দেখেছি। হ্যাঁ স্যার দেখেছি। হ্যাঁ দেখেছি, সবাই দেখেছিস হাতুড়ি? দেখেছি না স্যার, আছে আমাদের বাড়ি একটা। আমি দেখেছি। মাথায় মারিস হাতুড়ি? মাঝে 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 মাথায় মারিস? মাঝে মাঝে মারিস মাথায়? না স্যার, মারলে তো দিনে ফেটে যেত। মারিস না মাথায়? যা বাবা, তাহলে আর কি হলো, না মারলে আর কি হলো? বাবা আঙ্কেলের কাছে অনেকগুলো হাতুড়ি আছে। আচ্ছা হাতুড়ির একদিক দিয়ে দেখেছিস, হাতুড়ির একদিক দিয়ে পেরেক ঠুকে বসায়, তাই তো? দেখেছি। আর একদিকে একটা ফাঁক মতো থাকে, লক্ষ্য করেছিস এরকম? স্যার পেরেকটা স্যার তুলে দেয়। পেরেকটা তোলার জন্য, হ্যাঁ পেরেকটা তোলার জন্য। এইখানে কিন্তু লিভারের কাজ করছে, এইটাতেও কিন্তু লিভারের কাজ করছে। এইটা হচ্ছে লোড, আমি পেরেকটাকে কাঠ থেকে তুলবো, এটা হচ্ছে লোড। এই যে পয়েন্টটা দেখবি মাঝখানে যে একটা লোহা মতো থাকে, এটাকে একবার এগুলি বাড়িতে এক্সপেরিমেন্ট করবি মাঝে মাঝে, তাহলে এগুলো আমি বলে ছবি দেখিয়ে কিচ্ছু হবে না। এই পয়েন্টটা দেখবে একটা পয়েন্ট থাকে, এটাকে কাঠে লাগাতে লাগে, তাই তো? ঠিক কিনা? হ্যাঁ স্যার, মাঝে মাঝে এগুলো খুলেও যায়। হ্যাঁ খুলে যায়, না না এই পয়েন্টটাকে রাখতে লাগে, তাই তো? এটাকে মাটিতে লাগতে লাগে, চাপ দিয়ে পর স্যার উপর দিকে হ্যাঁ টানতে তখন হয়। চাপটা দিতে লাগে, হ্যাঁ। এইটা তো বুঝতে পারছি, এটা হচ্ছে ফালক্রাম। এইটাকে এখন তাহলে আমার এই পয়েন্টটা হচ্ছে ফালক্রাম, আর এখানে এই হাত দিয়ে এখানে ফোর্সটা অ্যাপ্লাই করছি। এই দেখ, এইগুলো হচ্ছে জিনিস, এইগুলো সায়েন্স মানে এটাই। সায়েন্স মানে হাতি ঘোরানো, জিনিসগুলো হচ্ছে জিনিসগুলো কি করে কাজ করছে। কাঁচি সবাই দেখেছিস বাড়িতে? কাঁচি, হ্যাঁ স্যার দেখেছি, আমার অনেকগুলো কাশি আছে। কাঁচির এইটা হচ্ছে ফালক্রাম, কাঁচির এইটা হচ্ছে ফালক্রাম। এইখান দিয়ে কাগজ কাটছিস, এইখান দিয়ে কাগজ বা কাপড় কাটছিস, এটা হচ্ছে লোড। আর এই হাতুড় এইখানে দুটো আঙুল ঢোকাচ্ছিস, তাই তো? এখানে দুটো আঙুল ঢোকাচ্ছিস, আঙুল ঢুকিয়ে এখানে ফোর্সটা অ্যাপ্লাই করছিস। এই এটা এটা দেখ, এটা লিভার হয়ে গেল। তুই যখন লাইনটা ড্র করলি, বুঝতে পারলি লাইনটা ড্র করলি, এইটা হয়ে গেল ফালক্রাম, এইটা হয়ে গেল ফোর্স, এইখানে ফোর্স। আর এইখানে কাছিতে যে কাগজটা কাটছে, ওই কাছিতে কাগজটা কাটছে, কাগজটাতে একটা বাধা দিচ্ছে, সেটা তোর কাজটা সুবিধা করে দিচ্ছে। এটাও একটা ফার্স্ট ক্লাস লিভার। লিভার মানে আকাশ থেকে কিছু পড়া না, তোর যন্ত্রপাতি বাড়িতে যে জিনিসপত্র গুলো আছে সেগুলোই লিভার, বিভিন্ন রকম। তোকে খালি আইডেন্টিফাই করতে, এক মিনিট দাঁড়া বাবা, তোকে খালি আইডেন্টিফাই করতে, এক মিনিট দাঁড়া বাবা, পল্লবী দাঁড়া এক মিনিট। তোকে খালি আইডেন্টিফাই করতে লাগবে সেই জিনিসটার ফালক্রামটা কোন পয়েন্টটা, এটা তোকে, এটা হচ্ছে তোর বুদ্ধি। যে কোনো যন্ত্র নিয়ে তা খুঁজতে হবে তার ফালক্রামটা কোথায়, হ্যাঁ তার ফালক্রামটা কোথায়।
তার লোডটা কোথায় কোথায় তুই ফোর্সটা অ্যাপ্লাই করছিস, তুই কোথায় তার ফোর্সটা অ্যাপ্লাই করছিস সেটা খুঁজবি, মাথায় চিন্তা করে যন্ত্রপাতি নিয়ে, বিভিন্ন রকম যন্ত্রপাতি নিয়ে এগুলো কাজ করবি, তা কোথায় তার ফোর্সটা অ্যাপ্লাই করছিস, আর তুই কার বিরুদ্ধে কাজ করছিস। তো যেমন হাতুড়ি দিয়ে কি হয়, এটা দিয়ে পেরেকটা ওঠানো হচ্ছে, এখানে কাপড় কাটা হচ্ছে, সেগুলো হচ্ছে তোর লোড, যা কাজটা হচ্ছে সেটাকে আমরা ইংরেজিতে এক কথায় তাদের আমরা লোড বলি। স্যার দেখুন এইটা আমার বাবার যন্ত্র অনেক আছে। দাঁড়া, কোথায় দেখতে পাচ্ছি না, দাঁড়া বন্ধ করিস। পালক্রাম মানে কি আলম্ব? হ্যাঁ হ্যাঁ, দেখা ভালো করে দেখা, হ্যাঁ হ্যাঁ, দাঁড়া এই অগ্নি, দাঁড়া, ধরে থাক ধরে থাক, দাঁড়া ধরে থাক, একটা ধর যে কোনো একটা ধর, ডান দিকেটা ধর, ডান হাতেরটা ধর, ডান হাতেরটা ধর, ডান হাতের কাছে ধর, ডান হাতেরটা ধর। হ্যাঁ, আচ্ছা এইবার দেখ অগ্নি যে দেখাচ্ছে, ভালো করে হরিজন্টালি রাখ। হ্যাঁ, এইটা হচ্ছে ফালক্রাম পয়েন্ট। এই যে পয়েন্টটা দেখাচ্ছে, ধরে দেখায় আমার, ধরে দেখ, এই যে পয়েন্ট, এই যে গোল মতো পয়েন্টটা, ঠিক কথা, এটা হচ্ছে ফালক্রাম। এইখানে অগ্নি এইখানে ফোর্সটা অ্যাপ্লাই করছে হাত দিয়ে, হ্যাঁ ফোর্স অ্যাপ্লাই করছি, আর এইখান দিয়ে এটা হচ্ছে লোডটা, এখান দিয়ে তারটা কাটছে, এইখান দিয়ে তারটা কাটছে, এটা হচ্ছে এটা হচ্ছে ওয়েট। হ্যাঁ এই যে সরা, হ্যাঁ এই যে এইটা এটা হচ্ছে লোড, এটা হচ্ছে লোড, ও ফোর্সটা অ্যাপ্লাই হচ্ছে ডান হাতে, এইটা হচ্ছে ফালক্রাম, এই পয়েন্টটা ফালক্রাম। আরেকটা দেখা, হ্যাঁ কাছিটা দেখা, কাছিটা, হ্যাঁ হ্যাঁ এই যে কাছিটা, হ্যাঁ এই দেখ কাছিটা, এইটা হচ্ছে ফালক্রাম। এই যে পয়েন্টটা, এটা মাঝখানটা, এইটা এই যে স্ক্রুটা রয়েছে, এই যে স্ক্রুটা মাঝখানে, এই স্ক্রুটা হচ্ছে ফালক্রাম। উনি যে ডান হাতে এই যে বলছে ফোর্স অ্যাপ্লাই করছেন, এখানে ফোর্সটা এখানে অ্যাপ্লাই করা হচ্ছে বাদিকটায়, এই যে ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, আর এই কাছির মুখটা নড়ছে কাগজ কাটার জন্য, এইখানে আমার লোডটা কাজ করছে। এই হচ্ছে যন্ত্রগুলোর মধ্যে আকাশ পাতাল কিছু নেই। হ্যাঁ, এইটা বোঝার চেষ্টা করবি, যে কোনো জিনিস নিয়ে সায়েন্স নিয়ে বোঝার চেষ্টা করবি জিনিসটা কি করে হচ্ছে। হ্যাঁ এইটাও দেখ, এখানে অগ্নি এখানে ফালক্রাম কোনটা বল, এই ধরে থাক, ফালক্রাম কোনটা বল, হ্যাঁ ফালক্রামটা দেখা, কোনটা ফালক্রাম, হ্যাঁ ওইটা ফালক্রাম, হ্যাঁ। আর ফোর্স কোথায়, ফোর্স কোথায়, হ্যাঁ ওই যে ফোর্স, হ্যাঁ ওই যে ডান হাতটা ফোর্স, আর বাঁ হাতের মুখটা যেটা হচ্ছে ওটা হচ্ছে তোর লোড, এটা দিয়ে, হ্যাঁ এটা হচ্ছে লোড, এটা দিয়ে জিনিসটাকে ধরা হয়। এই হচ্ছে জিনিস, এগুলোই হচ্ছে মেশিন। মেশিনে হাতি ঘোড়া কিছু না, এই ছোট মেশিন করতে করতে আস্তে আস্তে বড় মেশিন শিখবি। বড় মেশিন হচ্ছে ছোট মেশিন, অনেকগুলো ছোট মেশিন জুড়ে জুড়ে বড় মেশিন তৈরি করা হয়, অনেকগুলো ছোট ছোট মেশিন জুড়ে জুড়ে একটা বড় বড় মেশিন তৈরি করা হয়। তো ছোট মেশিন এখন শিখতে আরম্ভ করলে তোরা যখন বড় হবি তখন বড় মেশিন শিখতে পারবি। সব বড় মেশিন অ্যাকচুয়ালি ছোট মেশিন দিয়ে তৈরি করা হয়। ওকে, বুঝতে পারছিস সবাই মেশিন কাকে বলে, বুঝতে পারছিস? এটা হচ্ছে মেশিন, এগুলো বলে সিম্পল মেশিন, এটা হচ্ছে ফার্স্ট ক্লাস, এটা হচ্ছে ফার্স্ট ক্লাস। ওকে গুড। Yes, sir. এবার দেখো যেটা ও বলছিল, তমজিৎ যেটা বলছিল, এটা হচ্ছে সেকেন্ড ক্লাস লিভার। এখানে দেখ পজিশন পাল্টে গেছে, এখানে ভালো করে লক্ষ্য কর, পজিশন পাল্টে গেছে। ফালক্রাম এক মাথায় চলে এসছে, ফালক্রাম এক মাথায় চলে এসছে, লক্ষ্য কর। হ্যাঁ, লোডটা এখানে আছে আর এফোর্টটা এখানে আছে, তার মানে বুঝা এখানে ফার্স্ট ক্লাস কেন হচ্ছে, লক্ষ্য কর। আগে ছিল ফার্স্ট ক্লাসে ছিল, এখানে ফালক্রাম ছিল, এখানে ফোর্স ছিল। স্যার এটা পড়ে যেতে পারে না? এক মিনিট দাঁড়া বাবা, লিখে নিয়ে লিখতে। এখানে লোড ছিল, দুপাশে ছিল। আর তমজিৎ যেমন বলেছিল যে ফালক্রামটা সরালে কি হয়, এখন ফালক্রামটা চলে গেছে এক মাথায়, এখন ফালক্রামটা চলে গেছে এইখানে, ফালক্রাম চলে গেছে এই পয়েন্টে, ফালক্রাম এসে গেছে। লোড আর এফার্ট একদিকে চলে এসছে,
লোড আর এফার্ট ফালক্রামের একদিকে চলে এসছে, আর দুদিকে নেই, বন্ধু হয়ে গেছে, ওরা একদিকে চলে এসছে। স্যার ফালগ্রামের বাংলা মিনিং কি? আমি জানি না বাবা, কি তোরা দেখে আমি পরে দেখে দেবো ফালক্রামের বাংলা কি। অবলম্বন পয়েন্ট না কি বলে রে, জানিস তোরা কেউ? বাংলায় ফালক্রাম কি? কি বলে? আলম্ব। আলম্বন। আলম্ব। আলম্ব বলে, ওই তো ভাই, আলম্ব হতে পারে, আলম্ব ঠিক আছে। আচ্ছা অবলম্বন নিভ্র বিন্দু। স্যার আপনি আরেকটা জিনিস দেখাচ্ছি, আপনি দেখুন। দাঁড়া বন্ধ করি, দাঁড়া। হ্যাঁ এই যে জাতি, হ্যাঁ জাতি এখানে লক্ষ্য, ভালো করে ধর, এই যে জাতি, হ্যাঁ জাতির এখানে লক্ষ্য কর, ভালো করে ধর, জাতির আলম্বটা ধারে চলে গেছে, লক্ষ্য কর, এটা সেকেন্ড ক্লাস, এই দেখ লক্ষ্য কর, জাতির আলম্বটা এখন এই জায়গাটায়, ফালক্রামটা এই জায়গাটায়, ফালক্রামটা এখন এই মাথায় চলে এসছে, এইখানে সুপরিটা রাখা হয়, এইখানে সুপরি রাখা হয়, এখানে হচ্ছে তোর সুপুরি যেটা কাটবি সেটা এই জায়গাটা রাখা হয়, আর ফোর্সটা এই ডান দিকে রাখা হয়। এটা হচ্ছে সেকেন্ড ক্লাস লিভার, এটা লক্ষ্য কর। হ্যাঁ হাত দিস না, হাত দেন, এই হাত যেটা, এটা এটা হচ্ছে ওয়েট, লোড, এটা হচ্ছে লোড, এটা সুপুরি কাটা হয়, আর ফোর্সটা বাঁদিকে চলে এসছে, ফোর্সটা একদিকে চলে এসছে, ভালো করে লক্ষ্য কর, এটা হচ্ছে সেকেন্ড ক্লাস লিভার। এই যে মাথাটা এখন একদিকে চলে এসছে। কাঁচিতে, কাঁচিটা দেখা, কাঁচিটা দেখা, ওখানে কাঁচিটা দেখা। স্যার দেখাচ্ছি, বলছি যে স্যার এবার এখানে মাঝখানে চলে এসছে। মাঝখানে না, মাঝখানে রাখবি না, তুই গোটাকে ওটাপে রাখবি না, গোল করে ধর, হ্যাঁ মাঝখানে রাখবি না, এই কাঁচিটা, হ্যাঁ কাঁচির ফালক্রামটা মাঝখানটাই দেয়, কাঁচির ফালক্রামটা মাঝখানটায়, কাঁচির ফালক্রাম এটা মাঝখানটায়, এটা হচ্ছে ফার্স্ট ক্লাস, এটা হচ্ছে ফার্স্ট ক্লাস। আর জাতির ফালক্রামটা একদম মাথায়, জাতির ফালক্রামটা একবারে মাথায়, এটা হচ্ছে সেকেন্ড ক্লাস। এইখানে ওয়েটটা রাখা হয়, লোডটা রাখা হয় এইখানটা, সুপুরি রাখা হয় এইখানটায়, এইগুলো, এই হচ্ছে জিনিস, এই হচ্ছে সায়েন্স, দুটো স্যার জিনিসের। থার্ড ক্লাসটা দেখাবো? হ্যাঁ দেখা। হ্যাঁ এই এবার কি হচ্ছে বল। আচ্ছা আমি এটা পড়িনি, তাও দেখাবি, থার্ড ক্লাসটা আমি দেখিনি, একটুখানি দাঁড়া, রেখে দিয়ে একটুখানি পরে, একটু পরে আমি দেখা, দেখিনি তাহলে বুঝতে পারবে ওরা, আমি একটু দেখিয়ে নিই তারপর বুঝতে পারবে। স্যার থার্ড ক্লাসে তো লোড সবদিকে চলে আসবে, তারপরে এফও। এখানে আমার সুবিধা, যেমন কাজটা কি কাজ হচ্ছে বলতে, এখানে কাজটা কি, সুবিধাটা কি করে হচ্ছে, এই জিনিসটা জাতিটায় আমার সুবিধা কি হচ্ছে বল দেখি। কে বলতে পারবে জাতিতে সুবিধা কি? আমি কিন্তু আগের দিন বলেছিলাম, আগের দিন কিন্তু আমি বলেছিলাম। স্যার বলটা কাজের থেকে একটু বেশি হচ্ছে। না এখানে আগের দিন আমি বলেছিলাম, এই ডিস্টেন্সটা, এই ডিস্টেন্স দুটো আমার ইম্পর্টেন্ট। এইটা যদি ফালক্রাম যদি মনে কর এ হয়, এই পয়েন্টটাকে আমি যদি বি পয়েন্ট লিখি, এই পয়েন্টটাকে যদি আমি সি পয়েন্ট লিখি, হ্যাঁ আচ্ছা ভালো করে ছবি আছে, ছবিটা ভালো করে হচ্ছে না, এটা মুছে দিচ্ছি, দাঁড়াও মুছে দিচ্ছি, ছবি ভালো হওয়া দরকার, তাহলে তো মুশকিল, কি করে ছবি আঁকা যায়, দাঁড়া। স্যার স্ক্রিন চলে গেছে। হ্যাঁ আমি চলে গেছি, দাঁড়া, এখানে ভালো করে ছবিটা আঁকার জন্য আমি এখানে আসলাম, এটা খুব ভালো করে লক্ষ্য কর, এটা আমি ফার্স্ট ক্লাস লিভার দেখাচ্ছি, এটা পয়েন্ট, এটা হচ্ছে ফালক্রাম, এইখানে তোর একটা ওজন আছে, মনে কর একটা ওজন আছে, আর মনে কর এইখানে তুই চাপটা দিচ্ছিস, এটা এই পয়েন্টটাকে মনে কর, এটাকে আমি মনে কর এ বললাম, খাতায় এটা এ, আমি বসে বসে আঁকছি, তোরা কি করছিস?
আমি মনে কর ফোর্স দিচ্ছি এফ, এই রিলেশনটা সব জায়গায় লাগবে, এটা ইম্পর্টেন্ট। এটা হচ্ছে লোড। এই যে যেটা আমি দেখাচ্ছি এখন, এটা খুব ইম্পর্টেন্ট, এটা সব জায়গায় লাগবে, এটা কোথাও একটা লিখে রেখে রাখ। এর সূত্র হচ্ছে ফোর্স ইনটু এ বি is equal to load এটা খাতায় লিখে রাখ, এটা খুব ইম্পর্টেন্ট সূত্র একটা, এটা আগের দিন আমি একবার বলেছিলাম। এইটা হচ্ছে লিভারের প্রিন্সিপাল। লিভার যে কাজ করে, ফার্স্ট হোক, সেকেন্ড হোক, থার্ড হোক, সবারই একই নিয়ম। এই জিনিসটা কাজে লাগবে। এফ মানে ফোর্স, এফ মানে ফোর্স, এই নিয়মটা ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস সব জায়গায় কাজে লাগবে। এই ডিস্টেন্সটা হচ্ছে এবি, এই যেখানে ফোর্সটা অ্যাপ্লাই করা হচ্ছে, ফালক্রাম থেকে তার দূরত্ব, এটা হচ্ছে এবি। আর এটা হচ্ছে লোডের থেকে যা দূরত্ব। ফালক্রামটা হচ্ছে মেন পয়েন্ট, এইটা হচ্ছে ফালক্রাম। এই তিনটে জিনিস চিনতে পারলেই তোরা সব শিখে যাবি, আর কিছু দরকার নেই। এমন কিছু হাতি ঘোড়া জিনিস না, একদম সোজা জিনিস। স্যার বলছি ফোর্সটা স্যার বাঁ দিকে থাকে আর লোডটা ডান দিকে। ডান দিক ঘুরিয়ে দিতে পারিস, তোর দরকার হলে তুই লোডটাকে বাদিকে রাখ, ফোর্সটাকে বাদিকে রাখ, কোনো ইস্যু না। দুপাশে থাকতে হবে। আমি এখানে লিখেছি ফোর্সটা বাদিকে, তোর ইচ্ছা হলে তুই যদি তুই ডান হাতে ফোর্সটা ডান দিকে লেখ, লোডটাকে বাদিকে লেখ, আমার কোনো ক্ষতি নেই। বুঝতে পেরেছি লেখা হয়েছে এটা। স্যার ফোর্স এখানে আমি যে বাদিকে ফোর্স মানে সবসময় বাদিকে থাকবে ফোর্স, কারণ মানে নেই কিন্তু। লোড ডান দিকে, ফোর্স বাদিকে হতে পারে, ফোর্স বাদিকে, লোড ডান দিকে হতে পারে, আমার কাজের সুবিধা অনুযায়ী। যে বাঁ হাতে লোক সে একদিকে অ্যাপ্লাই করবে, যে ডান হাতি লোক সে অন্যদিকে অ্যাপ্লাই করবে। যে ডান হাতে কাজ করে সে একদিকে ফোর্স অ্যাপ্লাই করবে, আর যে বাঁ হাতে কাজ করে সে অন্যদিকে ফোর্স অ্যাপ্লাই করবে। স্যার আমার দিদি বাঁ হাতে লিখছে দেখুন। আচ্ছা একটু পরে, আকাশ লিনা দেখছি আমি। হ্যাঁ, ও যখন অ্যাপ্লাই করবে, ও বাঁ হাতে অ্যাপ্লাই করলে আর অগ্নি ডান হাতে অ্যাপ্লাই করবে, ফলে ফোর্সটা পাল্টে যাবে। কিন্তু মেন পয়েন্ট হচ্ছে ফালক্রামটা মাঝখানে থাকে। ডান দিকে বা দিকে যেই থাকুক ক্ষতি নেই, ফালক্রামটা মাঝখানে রাখতে হবে। তুই বাদিকে তুই দাড়ি পাল্লার ওজন রাখ, ডান দিকে জিনিস রাখ, বা ডান দিকে দাড়ি পাল্লা রাখ, বাদিকে জিনিস রাখ, তোর সুবিধা অনুযায়ী। কিন্তু ফালক্রামটা ফার্স্ট ক্লাসে, ফালক্রামটা মাঝখানে থাকে। এটা হচ্ছে ফার্স্ট ক্লাস। এখন সেকেন্ড ক্লাস, এটা লিখে রাখ ফার্স্ট ক্লাস। সেকেন্ড ক্লাসে কি ছিল লক্ষ্য কর। সেকেন্ড ক্লাসে ফালক্রামটা চলে গেছিল এই মাথাতে, ওই যে সুপুরি জাতিটা মনে কর, জাতিটা হচ্ছে ফালক্রামটা চলে গেছিল এইখানে। অগ্নি সুপুরিটা রাখবে এই জায়গাটায়, লোডটা চলে এসেছিল এইখানটা, সুপুরিটা এখানে রাখা হয়। আর এইখানে জাতির দুটো হাতল থাকে, সেখানে তুই ফোর্সটা অ্যাপ্লাই করছিস। জাতিটা ছবি মনে কর, তাহলে বুঝতে পারবি। এখানে জাতিটার এক মাথায় তুই দুটো হ্যান্ডেল থাকে, হ্যান্ডেল দুটো তুই চাপছিস, তার মানে ওখানে ফোর্সটা অ্যাপ্লাই করছিস। এখানে ফালক্রামটা এক সাইডে চলে এসেছে, কিন্তু আর সব একই আছে, জিনিসটা সূত্রটা পাল্টায়নি। এটা যদি এ হয়, এটা যদি বি হয়, এটা যদি সি হয়, সূত্র পাল্টাবে না, সূত্র একই থাকবে, এ ইন্টু এ বি, যা সূত্র একই থাকবে, সূত্র পাল্টাবে না। ইকুয়াল টু লোড ইনটু এসি। হ্যাঁ, সূত্র এক থাকবে। তোকে খালি আইডেন্টিফাই করতে লাগবে কোনটা ফালক্রাম, কোনটা লোড, কোনটা এফোর্ট, তাহলেই তোর আর কিছু দরকার নেই, সূত্র সব জায়গায় একই থাকে। লিখেছিস? হ্যাঁ স্যার। এই যতমজ্যোতি,
বলুন। এখানে আমার কি সুবিধা হচ্ছে বল দেখি? ফোর্সটা আমি মেশিন কাজ করে সুবিধার জন্য, এখানে আমার কেন সুবিধা হবে বল? স্যার ওই ফোর্স তারপরে যেটা লেখা আছে ওগুলোই। এখান থেকে কে বলতে পারবে? ঈশান পাল আছিস না চলে গেছে? কে কে আছে? অভিনব আছিস? ঈশান পাল, অভিনব, চিন্তা করে বলতো এখানে আমার কাটার মতন জিনিসগুলো করার জন্য। না, এইখানে এই ম্যাথামেটিক্স আছে, এর মধ্যে ম্যাথামেটিক্স আছে। আমি কি করে মেশিনের সাহায্যে আমার সুবিধাটা কি করে হচ্ছে বল দেখি? তাড়াতাড়ি 1 মিনিট টাইম আছে, আর না পারলে এটা চিন্তা করবি বাড়িতে, পরের দিন উত্তর দিবি। এর মধ্যে উত্তর লুকানো আছে, যা বোর্ডে দেওয়া আছে তার মধ্যে উত্তর আছে। বল দেখি কেন ফোর্সটা আমার আমার জাতিটা কাটতে আমার সুবিধাটা কি হচ্ছে? মেশিন মানে সুবিধা করার জন্য, তো এখানে আমার সুবিধাটা কি করে হচ্ছে বল? তাড়াতাড়ি, টাইম নেই বেশি। এখানে কি আমাদের লোড তুলতে সুবিধে হচ্ছে? ছবির মধ্যে সব আছে, ছবিটার মধ্যে ভালো করে ছবিটা চিন্তা কর, সব আছে ছবিটার